গোটা জাতিকে নিয়ে যদি একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা রাখতে পারি, তাহলে যে কোনো চ্যালেঞ্জই আসুক না কেন সেই চ্যালেঞ্জ একসাথে একযোগে আমরা মোকাবেলা করতে পারবো। আমরা যে কোনো অন্যায় হত্যাকাণ্ড সেটা যাদের বিরুদ্ধেই হোক না কেন সেটার প্রতিবাদ জানাই। আমরা যদি অর্থনৈতিক যে চ্যালেঞ্জের কথা বলি, সেই অর্থনৈতিক চ্যালেঞ্জটা সামনে আরো প্রকট হতে যাচ্ছে এই সরকারের জন্য। বিএনপি কতখানি মোকাবেলা করতে পারবে বলে আপনারা মনে করেন? দেখেন, বিগত 3 টার্ম যে নির্বাচন হয়েছিল, সেই আমিডামিন নিশিরাতের নির্বাচন, এই নির্বাচনের পরে দেশে একটা লুটতরাজের স্বর্গরাজ্য ছিল। ব্যাংক থেকে শুরু করে অনেক কিছুকেই লুটপাট করে খেয়ে ফেলা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া আছে। এরপরে যে সরকারই আসুক না কেন তার জন্য কিন্তু বাংলাদেশ পরিচালনা এমনিতেই একটা চ্যালেঞ্জ ছিল। আর তার পাশেই আবার এখন ইরানের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের যে অস্থিতিশীলতা, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এই জায়গায় এসে যে কোনো সরকারের জন্য এটা চ্যালেঞ্জ, নতুন সরকারের জন্যও চ্যালেঞ্জ, যে কোনো সরকারের জন্য চ্যালেঞ্জ। তবে এখানে একটা আশার আলো আপনার আলোচনার ভিতরে আছে যে সরকারি দল এবং বিরোধী দল এবং গোটা জাতিকে নিয়ে যদি একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা রাখতে পারি, তাহলে যে কোনো চ্যালেঞ্জই আসুক না কেন সেই চ্যালেঞ্জ একসাথে একযোগে আমরা মোকাবেলা করতে পারবো এবং জাতি হিসেবে আমরা মোকাবেলা করব। একটা দল বা গোষ্ঠী এটা প্রকাশ করা হলো বিএনপি সরকারের পক্ষ থেকে কিংবা জামায়াত ইসলামের তরফ থেকে, সেখানে আমরা দেখলাম যে আসলে দুটো খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু আসলে তাদের প্রতি সমবেদনা, সেই এলাকার মানুষের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সেই জায়গাটিতে আসলে রাজনৈতিক বিশ্লেষক বা কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের যে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি আছে তারই প্রতিফলন ঘটেছে। আপনিও কি তাই মনে করেন? সমালোচনা হতে দেখলাম আমরা। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি আছে সেই পররাষ্ট্রনীতিকে তো আমরা ওন করি। 2 নম্বর কথা হচ্ছে যে দেখেন, আমরা শুধু বিবৃতি দিয়েই ক্ষান্ত হয় না, আমরা কিন্তু একটা প্রতিবাদ বিক্ষোভ মিছিলও করেছি। দলীয়ভাবে কিন্তু এটা হয়েছে, এটা আপনার জানা থাকার কথা। বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে আমরা এই কর্মসূচিটা পালন করেছি, সেখানে সমাবেশ এবং মিছিল হয়েছে। আমরা যে কোনো অন্যায় হত্যাকাণ্ড সেটা যাদের বিরুদ্ধেই হোক না কেন সেটার প্রতিবাদ জানাই এবং সেগুলোর ব্যাপারে আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি। কাজেই জামায়াত ইসলামী তার অবস্থানগত জায়গা থেকে নিজেদেরকে ক্লিয়ার করেছে এবং আমি মনে করি যে অন্য দেশের, মধ্যপ্রাচ্যের দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ব্যাপারেও কিন্তু সেখানে বক্তব্য এসেছে। তবে আমাদেরকে বুঝতে হবে যে আমরা মুসলিম উম্মার একটা অংশ। এই মুসলিম উম্মা যদি সংকটে পড়ে, সেটা ইরান হোক, সৌদি আরব হোক, কুয়েত হোক, কাতার হোক, দুবাই হোক, তাহলে গোটা মুসলিম উম্মার জন্য সেটা একটা সংকটের হবে। আর বিশেষ করে মধ্যপ্রাচ্য হচ্ছে আমাদের জনশক্তি প্রেরণের একটা বড় জায়গা। এই জায়গা থেকে আমরা হুঁচট খাওয়ার সম্ভাবনা আছে। আবার তেলের একটা বড় জায়গা আছে। তো এই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দ্রব্যমূল্যের সব জায়গায় একটা ঊর্ধ্বগতি আসে যেতে পারে। এটা যদি দ্রুত নিরসন না হয় এবং এটা যদি ছড়িয়ে পড়ে, তাহলে শুধু বাংলাদেশ কেন, বাংলাদেশের সরকার কেন, পৃথিবীর অনেক সরকারই সেখানে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আমার কাছে মনে হয়।